আপনার সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান ইনশাআল্লাহ। আপনার ছেলে হলে আপনার ছেলেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আদর্শে করে তোলেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই? যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাতিল কোন দিক পালিয়ে যাবে? ঠিক নাই। সব কিছু শেষ আছে না বলেন তো? সব কিছু শেষ আছে। নমরুদ আছে না নাই? দুনিয়াতে আছে। মানুষ তার নামও স্মরণ করে। যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার। তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের। ফেরাউন দুনিয়া আছে না নাই? আছে। তার নামও কি মানুষ স্মরণ করে? যখন ফেরাউনের রাজত্ব ছিল, যুগ ছিল, তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই ও। কথা বুঝতে পারছেন? এরকম প্রত্যেক যুগে যুগে। আজ জাতির নাম শুনেছেন? আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন। বিশ্বাস করছেন না? তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামকে। কোন নবী? সূরা হুদ পড়ে দেখবেন। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ, বালাগাত পছন্দ করেন, সূরা আর রহমান আপনার জন্য, সূরা হুদ আপনার জন্য, সূরা শুআরা এগুলো আপনার জন্য। এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে, মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে। সুবহানাল্লাহ। মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না। আমি লাস্ট জুমার খুতবার একটা লেকচারে বলেছিলাম, সূরা ইউসুফ, এই যে এখন সারা বিশ্বে অর্থনৈতিক নিয়ে যে কত কথা হচ্ছে, অর্থনৈতিক সংকট, এটা সেটা বলা হচ্ছে না, সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন সূরা ইউসুফের মাত্র 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। বলে দেব কি সমাধান? পরে বলছি। আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি। ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন, জাদু, বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ। আরেকটা বইয়ের নাম বলে দেই, বই কিনবেন। আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে 2টা করে বইয়ের নাম বলি, বইগুলো কিনবেন আল্লাহর রাস্তায়। আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না, আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাআল্লাহ। যদি আপনি এই রাইটারের, এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান, এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে, আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন। নামটা বলে দিব, সবার প্রিয় আলেম, পুরো বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, অন্যতম একজন প্রিয় আলেম, বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাত। নাম শুনেছেন? এই নামটা শুনেছেন? আচ্ছা, তার অনেক বই আছে, প্রায় 200, 300, 400। সবগুলা বই বাসায় কিনবেন ইনশাআল্লাহ। ইবাদত নিয়ে বই আছে, মুআমালাত নিয়ে বই আছে, তাসাউফ নিয়ে বই আছে, জিকির নিয়ে বই আছে, অর্থনীতি নিয়ে বই আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে। কোথায় পাবেন? এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না, এগুলোতে পাবেন। বাংলা বাজারে ঢাকায় পাবেন। এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া। তাদের ইলম, তাদের আমল, তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায় মাশাআল্লাহ। বই কিনতে পারবেন তো একটু ইনশাআল্লাহ? আরে ভাই, ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো 100 টাকা শেষ হয় আপনার। আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ। এখন সহি প্রেম করে মানুষ। এক ভাই প্রশ্ন করেছে সেদিন, কালকেই, যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। তো বলছে, ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে যাচ্ছেন কিনা? পবিত্র হতে যাচ্ছেন, পবিত্র পথে আসতে চাচ্ছেন, তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন? এগুলো কি হালাল না হারাম? আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। দেখেন, এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এইরকম শব্দে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা এই গাছের ফল খেও না এমন নয়, তোমরা এই গাছের কাছেও যেও না।
আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয়, এই বাসের কাছেও বসবো না। বুঝতে পারছেন কথা? একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনা করো না এমন নয়, জিনার কাছেও। ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা, হারাম। আপনি ফোনেও কথা বলবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন, এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই, হতে পারে কি না? আচ্ছা প্রিয় ভাইরা, বইটা কিনবেন, বইটার নাম, দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন, প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম। এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী 1 বছরের মধ্যে মুখস্থ করবেন। রাজি আছেন কিনা? আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়ার। এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করুন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করবেন। আমি আর একটা আমল বলে দিব, তারপর সামনে যাব। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়েন মাশাআল্লাহ, নাকি? কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক তারকুস সালাহ। আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। অন্য হাদিসে আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করবে। বলে নাউজুবিল্লাহ। আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই? নামাজের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন না হাত তুলেন এবার। আচ্ছা, লজ্জার কিছু নাই। এখন আমার সাথে তওবা করেন, আমার সাথে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করুন। ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল করা যাবে। আর বই কিনতে বললাম, 1 নম্বর কোন বই বলেন? হিসনুল। আর কোন আলেমের নাম বলেছে? আল্লামা, জোরে বলেন। তার অনেকগুলো বই আছে, কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তাহলে আমরা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য আছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি। সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 60, 70, 100 হতে পারে। এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব? আচ্ছা, দুনিয়ার জীবনটা তাহলে কি? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ, আমলে কে শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা, এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর কিয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কি না? তাহলে উদ্দেশ্য পেলাম তো, আমাদের গন্তব্য পেলাম তো। আমাদের গন্তব্য কি তাহলে? জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা